হ্যাঁ কি রে কি অবস্থা আর বলিস না ভাই কেন কি স্যার মেডিসিন অ্যাসেসমেন্ট নিল কি না কি লিখলাম পাশ নেই না বাসায় লিখলাম ধরেছে একটু স্যার আমার সব তো পাস করো সালাম জাদা পড়ো তো না তো পড়ি না তার পড়ছি তো মেয়েদের সাথে গুটিবাজি করো আমি গুটিবাজ কথাবার্তা বাদ দাও অন্য দিকে নিবা না আন্টি জানে পাগলে কামড়াইছে আমারে কইরা আম্মা পরে পিছবো বেলন দিয়ে পিছবো পুরো পিছবো বুঝলে চুপচাপ থাক পাস করছস মুড়ি খা যা এবার মতো বললাম না থ্যাঙ্কস আন্টি ওদের হেল্প করছে শুনছেন না কি আন্টি হ্যালো হ্যাঁ দীপিকা তোমার জন্য আমি গান লিখছি শুনবা হ্যাঁ আচ্ছা এই নেই তোমার সেদিন দেখেছিলাম আমি তোমার দেখে মনটা কেন করে তুই গাতে কথা প্রিয়াঙ্কা শুনাইলি দীপিকারে ফোন দিছস না আবার ব্রেকআপ হ্যাঁ জান শোনো কালকে তো আমরা মিট করতেছি তাই না যতদিন আমি তোমাকে খাওয়াইছি কালকে তুমি আমাকে খাওয়াবা না টাকা দিয়ে খাওয়াবা হ্যাঁ রেস্টুরেন্টে খাওয়াবা হ্যাঁ না বুঝতে পারবা ফোনটা রাখি হ্যাঁ শুনো তুই ফোনটা না, রাখ ফোনটা রাখ আচ্ছা না পরে ফোন দিচ্ছি তুই দেখ রাত 9টা বাজে আন্টি আঙ্কেল তোরে পড়াইতেছে তুই না পড়ে প্রেম করতেছস রেজাল্ট কি করবি এত প্রেম করা লাগে এত প্রেম করিস না আন্টির কষ্ট হবে তুই যদি ফেল করিস করিস না প্লিজ পড়তে পারে যায় ফোনটা রাখ পড়তে পারে দোস্ত এরকম করিস না নিজের নেই অনেকটা দেখতে চলে তোমার আসছে জ্ঞান দিতে হ্যাঁ হ্যালো হ্যাঁ তোদের সমস্যাটা কি হ্যাঁ তোরা থ্রেড দেশ কেন পাড়ায় একটা জ্ঞান জমা হয়েছে বুঝলো এটা সলভ করলেই হয় থ্রেড দেশ তোরা মানে কি ফাইজলামি তোকে দেখে নিব তারা হ্যাঁ কর কি স্যার আরে বলিস না বল পাড়ার পোলা পানি কি সব নাম্বার নিয়ে থ্রেড দেওয়া শুরু করছে কি হয়েছে না হয়েছে তো মানে কি অপমান করছে এখন এটার বদল নিতে হবে কথা নাই তুই থাকবি হ্যাঁ শোন তুই থাকবি না শোন ওরা হচ্ছে দুষ্ট প্রকৃতির ছেলে হ্যাঁ আর আমরা হচ্ছে ভীতু প্রকৃতির নিরীহ হচ্ছে তো ওরা যা করতেছে করুক তো আমাদের এগুলো করার দরকার নেই হ্যাঁ এগুলো আমাদের জানানোর দরকার নেই বাস দরকার নেই ঠিক আছে ভালো আইসে আমার জ্ঞান দিতে জ্ঞানী পুরুষ Yes. Golden dilam re. No! Gire, কি অবস্থা? ওটা আয়না বুঝি দেখছো? হেভি করছে রে ভাই, চোখ সরানি। বাই দ্য ওয়ে, আজকে খেলা দেখছিস টেস্ট বাংলাদেশে? মুশফিক যদি আউটটা নামিতো তাহলে কিন্তু একটা ভালো অবস্থা থাকতো বাট হোয়াট এভার কিন্তু আমাদের অবস্থা কিন্তু যাই থাক একটা হোপ কিন্তু আছে মোটের উপর কিন্তু বাংলাদেশ টেস্টটা আমি বলবো জোস খেলছে জোস খেল নাই দোস্ত তুই কি আমাদের শুনতেছিস হ্যাঁ তোর ক বেটা মানে জোস খেলে নাই তোর কি হোয়াট এতক্ষণ পর ঠিক বলছিস গতবারের চেয়ে এবার কিন্তু গেমের গ্রাফিক্সটা অনেক ভালো করছে আর গতবার কমেন্ট্রিটা ভালো ছিল না এবার কমেন্ট্রিটা অনেক ভালো করছে আর প্লেয়ারগুলোর মুভমেন্ট তো মনে কর গতবারের চেয়ে অনেক ভালো ঠিক আছে তুই একবার নিজে খেলে দেখিস আমি তো আসতেছি আরেকটা গেম আনতে হবে তো বাংলাদেশের খেলা হ্যালো
কি স্যার মন খারাপ কেন? আর বলিস না রে ভাই, বেডে হেরে গেছে 5 লাখ টাকা লস। আরে আমি তোর বলছিলাম যে ওই মিরাজ আছে না, যদি বললো ও হচ্ছে তোর অনেক বেশি উইকেট পাবে এবং অ্যাটলিস্ট 50 করবে। করলো তো করছে তো ডাব্বা, জিরো উইকেট তো পাইছে স্যার। উইকেট পাক, কিন্তু আমার তো কন্ডিশন দুটো ছিল, মেসি হাইরা আমি করছি না, টাকা পয়সা এই যে দেখলাম কয়জন হারে, ঠিক আছে কয়জন হারে তুই বল। এই যে তুই হারলি এই কিন্তু একটা যোগ্য খাওয়া ফাইজলামি করতে হবে, খাওয়া দোষ। কয়জন হারতে পারে, কয়জন হারতে পারে, খাওয়া খাওয়া কি খাওয়া, চল চল। অডিও দিতেছি একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট থাক আস। আরে থাক থাক আরে প্যাকেট দিয়ে যা। কি রে দোস্ত, কি অবস্থা? কি হইছে? মন ভালো না রে। কেন কি হইছে? পরীক্ষা ছিল আজকে, প্রিপারেশন ছিল না, অ্যাটেন্ড করিনি। কি যে ভালো কাম করছস, কোশ্চেন মার্ক দাঙ্গা কঠিন আসছে, তুই দিলে ফেল করতি, দ্যাটস নাই আরো ভালো হইছে, খুব ভালো। তুই তো দিছস তাই না? আরে ও তো দিছি, অ্যাটেন্ড করছিস না, ফেল করব। আরে তুই তো যা, আমার টাকা থাকতে দে, আমার ভালো লাগতেছে না। দোস্ত তুই কি ভালো লাগার জন্য একা থাকতে যাচ্ছিস? পারবি না। শোন একটা কাজ করি, দুই ভাই মিলে যাই, এমন খাওয়া দিমু, খাওয়াটা মেটাবলিজম করার জন্য পেট তো না, পেটের লগে মগজও লাগবো, দোনোটা এক লগে মিলে খাবার হজম করবো, তোর মাথায় তো সব চলে যাবে, সব কিচ্ছু মনে থাকবে না। তুই যা, তুই আমার মগজটা তুই ট্রাই করিস বুঝতেছিস না, তুই চল মামা, দুইজনে মিলে আমার চিজ বার্গার, চল মামা চল। আরে মামা চল না। দোস্ত আসবো? দোস্ত 5 মিনিট পরে আয়। উৎসাহ দিতেছিলাম ভাই, অনেকদিন দেয় না তো, মাথা মুসল ঠিক হয়ে গেছে। মানে তুই এই পুশ আপ দেওয়ার জন্য মানে আমাদের বাইরে দেখা রাখলি উৎসব এমনি তো ভালো করে কেন হয়েছে? ফ্রেন্ডশিপ এরকম ছিল না। ফ্রেন্ডশিপ আগের মতো হয়েছে, কি হয়েছে? এমনি পুশ আপ দেওয়ার জন্য আরে ইমো কাজ কি? আরে ইমো আমার বচলা, আমার পথে যেন শেষে। দোস্ত মনে আছে রে, এই গানটা যে আমার ফার্স্ট ইয়ারে থাকতে করলাম কালচারাল প্রোগ্রামে, তুই আর আমি করছিলাম, সবাই কোরাস করলাম, মনে আছে? এটা করছিলাম হবে ডাইরেক্ট 1 সপ্তাহ রিহার্সাল করলাম, অনেক কিছু করছিলাম, তার মধ্যে এটা ফার্স্ট শো ছিল আমাদের। অনেক আগে, সে 3-4 বছর আগে। আরে এত মনে থাকে? আরে মনে না থাকে, আমাদের ফার্স্ট প্রোগ্রাম মেডিকেল লাইফের, কি কর সেটা মনে নাই তোর? দোস্ত কত কিছুই তো এই 3-4 বছর আগে এত কিছু মনে থাকে? এইটা মনে থাকবে না তো? এটা ভাই এক লগে করলাম, বন্ধুরা মিলে সবাই করলাম, এটা মনে থাকবে না? দোস্ত দেখা তো মানে ইমো খাওয়ার কিছু নাই। কিন্তু ইমো খাওয়ার কিছু না, আরে এটা মনে রাখার মতো একটা জিনিস। মনে নেই ইনসেইন না না এইগুলা কে পোলাটা সেন্ডি খাই চলে গেল। আরে আল্লাহ। হ্যালো চিত্তবান মানুষ, আমি নাবিদ তানভীর, আমি সাদমান সৌমিক। অনেকদিন পর আমরা আজকে ভিডিওতে ব্যাক করলাম। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এন্ড কমেন্ট অন বিলো, যাতে করে আমরা আপনাদের চাওয়াটা বুঝতে পারি। আর আশা করি পুরোটা আপনারা বুঝতে পেরেছেন। বোঝো নাই ব্যাপারটা।